ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা যে সন্তান কলিজার টুকরা, তোমাকে আদর করে বড় করেছি আজকের এই দিন দেখার জন্য, তোমাকে যেন আমি দুনিয়ার জমিনে এই কথা বলার পরে উম্মে ইব্রাহিম চলে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যেখানেই দেখে শত্রু বাহিনীর ভিড় সেখানেই ঢুকে যায়। এত পাগল প্রায় হয়ে যুদ্ধ করতে থাকে। কাফের মুশরিকরা তার আক্রমণের অবস্থা দেখে ভয়ে ভীত সন্ত্রস্ত। তারা বলে এত মানুষ না, আশ্চর্যজনক ধরনের আক্রমণ, এটা কিভাবে সম্ভব? একজন মানুষ কিভাবে এইভাবে আক্রমণ করতে পারে? কোন জীবনের পরোয়া করে না, ব্যথার পরোয়া করে না, আঘাতের পরোয়া করে না। সবাই আতঙ্কগ্রস্ত যুদ্ধের ময়দানে। ইব্রাহিমকে লক্ষ্য করে সকল কাফের মুশরিকরা চিন্তা করলো একে থামাইতে না পারলে উপায় নাই। চতুর্দিক থেকে দূর থেকে বেষ্টন করে ইব্রাহিমকে বেষ্টন করে একসাথে আক্রমণ করলো। গোড়া থেকে ফেলে দিয়ে সেখানেই তাকে শহীদ করে দেওয়া হলো। এরপরে যুদ্ধ শেষ, মুসলমানদের বিজয়। আবু উবাইদ ফিরে আসলো মুজাহিদ বাহিনীদেরকে নিয়ে, গাজীদেরকে নিয়ে। সেই এলাকায় যখন আসলো, ইব্রাহিমের মা দৌড়ে গেছে। অন্যান্য সকল শহীদদের গাজীদের মা বাবারা আসতেছে। ইব্রাহিমের মা এসে বলতেছে যে হে আবু উবাইদ, হয়তো আমাকে সুসংবাদ দেন যে আমার সন্তান শাহাদাত বরণ করেছে, নয়তো আমাকে সান্ত্বনা দেন। চিন্তা করতে কথাটা কি বলছে? বেঁচে থাকলে আমাকে সান্ত্বনা দেন। কেন? আমরা কি বলতাম? মরে গেলে আমার একটু সান্ত্বনা দেন, বেঁচে থাকলে সুসংবাদ দেন। কিন্তু ইব্রাহিমের মা বলতেছে, ও আবু উবাইদ, আপনি আমার সন্তান যদি শাহাদাত বরণ করে তাহলে আমাকে সুসংবাদ দেন, আর যদি বেঁচে ফিরে তাহলে আমাকে সান্ত্বনা দেন। আমাদের মায়েরা বাজান যেখানেই থাকি সন্ধ্যার পরে বাড়িতে এসে না মাদ্রাসায় পড়তে দিলে বলে যে এত দূরের মাদ্রাসায় যাওয়া যাবে না, বাড়ি থেকে তরকারি মরকারি মাঝে মাঝে রান্না নিয়ে দিয়ে আসতে হবে। সন্তান কি খায় না খায়। আমাদের মায়েরা আমাদেরকে এইভাবে লালন পালন করে বড় করেছে, এই জন্য আমাদের ভয় বেশি। আমরা তাকবীর দিতেও ভয় পাই, আল্লাহু আকবারের ধ্বনি দিতেও ভয় পাই, যে না জানি শত্রু দল আমাকে চিহ্নিত করে ফেলে কিনা, আমার পিছনে লেগে যায় কিনা। ঠিক কিনা বলেন? এই জন্য তাকবীরের ধ্বনি দিতে হবে। আল্লাহু আকবার বলেন সকলে, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, জিহাদের আলো, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই। শুনেন, কোনাকুনি রাস্তা আছে না গ্রামগঞ্জে, আপনারা খুব ভালো বুঝবেন। গম বুনছে বেড়ায়, গম খেতে কোনাকুনি দিয়ে বাজারে যাই আমরা, বাতর ব্যবহার করি না। জান্নাতে যাওয়ার কোনাকুনি রাস্তা হলো শাহাদাত। যে আল্লাহর রাস্তায় শহীদ হবে তার জিন্দেগীর কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদের কি নাই? হিসাব নাই। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রায় 100টা যুদ্ধে শরীক হয়েছেন, অংশগ্রহণ করেছেন। শুধু অংশগ্রহণ না, উনি নিজে যুদ্ধের সেনাপতি হিসেবে যুদ্ধ পরিচালনা করেছেন নিজে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, উনি উনার সুঠাম দেহ, উঁচু দেহ, লম্বা চওড়া একজন মানুষ ছিল। চেহারা ছিল এরকম ভয়ঙ্কর, দেখলেই শত্রু দল ভয় পেয়ে যেত, এবং শক্তিশালী, বিচক্ষণ। খালিদ ইবনে ওয়ালিদের এত গুণাবলী ছিল, উনার সাথী সঙ্গীরা বলে খালিদ ইবনে ওয়ালিদ ঘুমায় থাকলেও সে ঘুমের ভিতরে যুদ্ধের পরিকল্পনা করত। সুবহানাল্লাহ। ঘুমায় থাকলেও পরিকল্পনা চলতো যুদ্ধের। যুদ্ধে স্বপ্নে যুগে সে জেগে বলতো যুদ্ধ কিভাবে পরিচালনা করতে হবে। অন্যান্য সেনাপতিরা তাদের সৈন্যবাহিনীদেরকে নিয়ে পরামর্শক্রমে যুদ্ধের ময়দান সাজাইতো, কিভাবে যুদ্ধ করা যায়, কোন দিকে কাকে দেওয়া যায়। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধ শেষ হতে না হতেই আরেক যুদ্ধের পরিকল্পনা শোনায়া দিতেন সরাসরি, যে আগামী যুদ্ধ হবে এইভাবে। সুবহানাল্লাহ। এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 100র মতো যুদ্ধে শরীক হয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আবু বকরের জামানায় যুদ্ধ করেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে যুদ্ধ করেছে আল্লাহর রাস্তায়। এত যুদ্ধ করেছে, এত যুদ্ধ করার পরেও
শেষ সময় যখন চলে আসলো, লম্বা কাহিনী আছে, জামানায় যখন আসলো তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যে সাধারণ সৈন্যরা এখন আল্লাহর উপর থেকে বিশ্বাস সরাইয়া খালিদের উপরে বিশ্বাস নিয়ে আসছে, যে খালিদ মানেই বিজয়, যেই যুদ্ধে খালিদ সেনাপতি থাকবে সেই যুদ্ধে বিজয় নিশ্চিত। এইভাবে যখন সেনাপতিদের সৈন্যবাহিনীদের ভিতরে বলাবলি শুরু হলো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলো যে এরা তো ঈমান আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। খালিদকে যদি আমি না থামাই, তাকে যদি সেনাপতির পদ থেকে আমি না সরাই, তাহলে সৈন্যবাহিনী যারা আছে তাদের এই আকীদা, এই বিশ্বাস তাদেরকে ঈমান হারা করে ফেলবে, কাজেই তাদের লাভের তুলনায় ক্ষতি হবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও খালিদ, তুমি সামনে থেকে আর যুদ্ধের সেনাপতি থাকবে না, সাধারণ সৈনিক থাকবে। সাধারণ সৈনিক হিসেবে তাকে রাখলেন এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু উনাকে দিলেন যুদ্ধের সেনাপতি। কিন্তু কি জানেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু প্রতি রাতে খালিদ ইবনে ওয়ালিদের কাছ থেকে পরবর্তী দিনের যুদ্ধের পরিকল্পনা উনি তার কাছ থেকে নিতেন, পরামর্শ থেকে নিতেন। কারণ উনি জানে যে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বিশেষ হিকমতের কারণে তাকে পদ থেকে সরায় দিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সে যোগ্য লোক। সৈন্যদেরকে বাঁচানোর জন্য, এদিকে খালিদকেও বাঁচানোর জন্য, সৈন্যদেরকেও বাঁচানোর জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু এই কৌশল অবলম্বন করলেন। কিছুদিন গেলে যেতে না যেতেই সৈন্যবাহিনীর ভিতরে বলাবলি শুরু হলো যে খালিদ সেনাপতি না হলে কি হবে, উনি তো সৈনিক, ওনার সাথে পরামর্শ কইরা উনি সমস্ত পদক্ষেপ নেন, ওনার পরামর্শ না হইলেও জেতা সম্ভব হইতো না। এটাও যখন ওমরের কানে গেল, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার আর যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, তুমি বাড়িতেই থাকো। এতটা বীর বাহাদুর ছিলেন খালিদ যে সকলের বিশ্বাস ছিল যুদ্ধের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদ আসছে মানেই মুসলমানদের বিজয়। এই সিরিয়া, যে সিরিয়া বিজয় হলো, এই সিরিয়ার ভিতরে একটা দুর্গ ছিল, যে দুর্গটা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু অবরোধ করেছিল। অবরোধ করার পরে দুর্গে দীর্ঘদিন অবরোধের কারণে দুর্গের ভিতরে খ্রিস্টানরা তারা এখন না খেয়ে মরা অবস্থা। এখন তাদের মধ্য থেকে একজন দূতকে পাঠালো খালিদের কাছে, যে বলল, তুমি যে খালিদের সাথে সন্ধি করো, চুক্তি করো, যেন তারা আমাদেরকে বাঁচতে দেয়, আমরা যুদ্ধ চাই না। খালিদের সাথে যুদ্ধ করবে এত বড় সাহস নাই। সন্ধি করার জন্য দূত পাঠাইলো, দূতের সাথে আরো কয়েকজন লোক সহ। এখন ওই লোক এসে খালিদ ইবনে ওয়ালিদের কাছে বলতেছে যে আমাদের এই অবরোধ আপনারা উঠায় নেন, বিনিময়ে আপনারা যে বিষয়ের যেই শর্তের উপরে আমাদেরকে স্বাক্ষর করতে বলবেন আমরা রাজি আছি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ঠিক আছে, তোমরা সন্ধি করতে চাও, ভালো কথা, তোমার হাতে ওটা কি? ওই দূতের হাতে একটা কাচের বোতল ছিল, যে বোতলের ভিতরে বিষ ছিল। এখন ওই দূত বলতেছে যে এই বোতলের ভিতরে বিষ, আপনার কাছে সন্ধি করার জন্য আমাকে পাঠানো হয়েছে। আমি যদি সন্ধি করি, সন্ধি করার মাধ্যমে যদি একটা সমঝোতায় আসতে পারি, তাহলে তো পারলামই, ফিরে যাব। আর যদি আপনার সাথে সন্ধি করতে না পারি, সমঝোতায় না আসেন, তাহলে এই বোতলের বিষ খেয়ে এখানেই নিজেকে শেষ করে দিব, কারণ দুর্গে ফিরে গেলেও তো মরতেই হবে। এই লজ্জা নিয়ে আর ফিরে যেতে চাই না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার একটা মুখ্যম সময়, এখন দেখি একে কাজ করা যায় কিনা। খালিদ ইবনে ওয়ালিদ বললেন, তোমার হাতের যে বিষটা আছে, তোমার বিশ্বাস হলো এই বিষ খাইলেই তুমি মারা যাবা, এই তো? এখন ও বলে যে হ্যাঁ, এইটা এত বিষাক্ত যে এটা খাওয়ার পরে আর চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, সাথে সাথে মারা যায় না। খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, বিষটা আমার কাছে দাও। দেওয়ার পরে উনি হাতে নিলেন। হাতে নেওয়ার পরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর উপর ভরসা করে দোয়া করলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এই দোয়া পরে বিষের পুরোটাই উনি পান করে ফেললেন। পান করার পরে দিব্যি দাঁড়িয়ে থাকলেন, বিষের কোনো প্রতিক্রিয়া নাই। এরপরে ওই দূতকে বলে যে শোনো,
তোমরা এই বিষের উপরে বিশ্বাস রেখে, বিষের উপরে ইয়াকিন রেখে তোমরা আমার সামনে দাঁড়িয়ে বলতে পারো বিষ খাইলেই মারা যাবে, কিন্তু আমি খালিদ ইবনে ওলীদ বলি এই বিষের কোনো ক্ষমতা নাই। এই বিষের ভিতরে যদি আমার রব্বুল আলামিন হুকুম করে মারার, তবে এই বিষ আমাকে নিহত করতে পারবে, আমাকে হত্যা করতে পারবে, অন্যথায় এই বিষের কোনো ক্ষমতাই নাই। এই ইয়াকিন আর বিশ্বাস নিয়েই আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হই। সুবহানাল্লাহ। এই ইয়াকিন নিয়ে আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ি যে কাফেরদের সংখ্যা যত বেশি থাকুক, কাফেরদের শক্তি যত বেশি থাকুক, তাদের অস্ত্রের ঝনঝনানি যত বেশি থাকুক, আমাদের ঈমানের শক্তির কাছে কাফেরদের শক্তি আর সংখ্যা কিছুই না। সুবহানাল্লাহ। এইভাবে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু যখন তার সামনে ঈমান দীপ্ত দুই চারটা কথা বলে ভাষণ দিলেন, তখন ওই দূত বলে যে আমার বোঝা হয়ে গেছে যে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানান। সাথে যারা আসছিল সবগুলি খালিদ ইবনে ওলীদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছিল মুসলমানদের ইতিহাস। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহুকে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু অব্যাহতি দিল যে আপনি অবসরে থাকেন, যুদ্ধে আর যেতে হবে না, তো একজন মানুষ সব সময় খুব পরিশ্রম করে অভ্যাস, হঠাৎ বসে গেলে শরীরও বসে যায়। অল্প দিনের ভিতরেই খালিদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের অসুস্থতা দেখা দিল। 52 বছর, মাত্র 52 বছর বয়সে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নেন। বিদায় নেওয়ার আগে খালিদ ইবনে ওলীদ যখন বিছানায় শুয়ে থাকেন, বিছানায় শুয়ে শুয়ে আফসোসের সুরে বলতে থাকে, হায় আফসোস, 100র মতো যুদ্ধে আমি অংশগ্রহণ করলাম, শাহাদাতের তামান্না নিয়ে প্রতিবার যুদ্ধে অবতীর্ণ হলাম, যতবারই কাফেরদের মোকাবেলা করেছি শাহাদাতের তামান্না নিয়ে মোকাবেলা করেছি, যে এটাই আমার জীবনের শেষ যুদ্ধ, জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে আজকের যুদ্ধের ভিতরে শাহাদাত বরণ করব। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো আজকের জীবনের শেষ লগ্নে এসে বিছানায় শুয়ে আমার মতো বীর বাহাদুরকে সাধারণ মৃত্যু বরণ করতে হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা বীর বিছানায় শুয়ে এভাবে আফসোস করে বলতেছে, আজকে বিছানায় শুয়ে আমাকে মরতে হচ্ছে, আফসোস করতেছে। এরপরে স্ত্রীকে বলে, ও প্রাণের স্ত্রী, দেখো তো আমার শরীরের কোথাও অর্ধহাত জায়গা খালি আছে কিনা, যেখানে তীর ধনুক, তীর বর্ষা আর তরবারির আঘাত নাই। গণনা করো কি পরিমাণ আঘাত আমার শরীরের ভিতরে আছে, জখমের চিহ্ন কি পরিমাণ আছে। স্ত্রী বলে, এত পরিমাণে জখমের চিহ্ন আছে যেটা গণনা করা যাবে না, আর সারা শরীরে অর্ধহাত জায়গা আপনার বাকি নাই যেখানে তীর বর্ষা অথবা তরবারির আঘাত লাগে নাই। আফসোস করে খালিদ রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বলে যে আমার দুঃখের বিষয় হলো কি জানো, এতগুলি যুদ্ধ করলাম, প্রতিটা যুদ্ধে শাহাদাতের পরিপূর্ণ স্পিড নিয়ে আমি যুদ্ধ করলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে শহীদি মর্যাদা দেয় নাই, বিছানায় শুয়ে আজকে আমার মরতে হলো। তখন তার স্ত্রী স্মরণ করায় দিলেন সেই মুতার যুদ্ধের ঘটনার কথা, যে যেই মুতার যুদ্ধে আপনি কাফেরদের বিরুদ্ধে একটা দুইটা তিনটা নয়, একে একে 9টা তরবারি ভেঙেছেন। সেই যুদ্ধের ভিতরে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000 আর রোমান বাহিনীর সংখ্যা ছিল 2 লক্ষ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। মুসলমানদের সংখ্যা ছিল 3000, কাফেরদের সংখ্যা ছিল 2 লক্ষ। এবং সেই কাফের বর্তমান জামানার কাফের না, রোমান বাহিনীর সৈনিক, সৈন্যবাহিনী, যেই রোমান বাহিনীকে সারা বিশ্বের সকল শক্তিরা, পরাশক্তিরা রোমান বাহিনীকে ভয় পেত। তখন রোম পারস্য বলতেই পৃথিবীর সকল পরাশক্তিরা তখন ভয় পেত, তাদের বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে রাজি থাকতো না, রেডি হতো না। সেই যুদ্ধের ভিতরে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে যুদ্ধ করে ইসলামের এক বড় ইতিহাস উনি রচনা করেছেন। সেই যুদ্ধের ভিতরে খুব করুণ ইতিহাস, খুব রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতি নিযুক্ত করেছিলেন। কয়জন? সাধারণত একটা যুদ্ধের মধ্যে একজন সেনাপতি থাকে, যুদ্ধ করে লড়াই করে এরপরে আবার সেনাপতি সবাইকে নিয়ে ফিরে আসে। কিন্তু এই মুতার যুদ্ধ এমন কঠিন, রোমান বাহিনীর বিরুদ্ধে কঠিন এক লড়াই হয়েছিল, রক্তক্ষয়ী লড়াই, যে লড়াইয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সাহাবীকে সেনাপতি নিযুক্ত করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই একজন দূত পাঠান।
রোমান বাহিনীর সেই রোমান প্রধানের কাছে একজন দূত পাঠান চিঠি দিয়ে। দূতদেরকে হত্যা করার কোনো বিধান নাই, কোনো রাষ্ট্রেই নাই। সাংবাদিক যেরকম আমাদের দেশে সাংবাদিকদেরকে মারার কি নাই, কোনো বিধান নাই, গুরুতর অপরাধ। তো তৎকালীন সময়ে দূত হত্যা করা এটা জঘন্য অপরাধ, এবং দূত হত্যা করা মানেই তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূত পাঠালেন। ওইদিকে রোমের রাজ্যে প্রবেশ করার আগেই পার্শ্ববর্তী এলাকার এক গভর্নর ওই দূতকে আটকায় দেয়। আটকায় দেয়া দূতকে রশি দিয়ে ভালো করে বাঁধে, খুব শক্ত করে বেঁধে ওই দূতের দেহ থেকে কল্লা আলাদা করে ফেলে। এই খবর যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত রাগান্বিত হন। রাগান্বিত হয়ে বলেন যে তোমরা যারা আছো, যে যেখানে যেভাবে আছো, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। রোমান বাহিনীর সাথে আমরা যুদ্ধে লিপ্ত হব। কে কোথায় আছো রেডি হয়ে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে একত্রিত হওয়া শুরু হলো। শেষে গণনা করে দেখা গেল 3000-এর মতো সাহাবায়ে কেরাম আসছে। মুতার যুদ্ধের আগে, এর আগে কোন যুদ্ধে এত বিপুল পরিমাণ, এই 3000ই তখন অনেক ছিল, এত বেশি পরিমাণে সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য এর আগে কখনো রেডি হয় নাই। 3000 সাহাবায়ে কেরাম একত্রিত হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমান বাহিনীদের ব্যাপারে তাদেরকে ধারণা দিলেন। ধারণা দেওয়ার পরে বললেন যে এই যুদ্ধ অত্যন্ত কঠিন যুদ্ধ হবে। এই যুদ্ধে সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। যায়েদ নবীজির পালক পুত্র ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 8 বছর বয়স থেকে লালন পালন করে বড় করেছেন। সেই কলিজার টুকরা যায়েদকে প্রথম সেনাপতি নিযুক্ত করা হলো। আয়না যায়েদ। যায়েদ হাত তুলে বলল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি আছি। বলল তুমি 1 নাম্বার সেনাপতি মুতার যুদ্ধের। 2 নাম্বার সেনাপতি জাফর ইবনে আবি তালেবকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করলেন। জাফর ইবনে আবু তালেব কোথায়? জাফর ইবনে আবু তালেব হাত তুলে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি আছি। 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে 3 নাম্বার সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন এবং বললেন যায়েদ হলো প্রথম সেনাপতি। যায়েদ যদি গুরুতর আহত হয় অথবা নিহত হয়, শহীদ হয়ে যায়, তাহলে জাফর ইবনে আবু তালেব কালেমার ঝান্ডা তুমি নিবে এবং তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। এরপরে উপস্থিত মুজাহিদদেরকে বলে জাফর ইবনে আবু তালেব যদি গুরুতর আহত বা নিহত হয়, তাহলে এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কালেমার ঝান্ডা হাতে নিয়ে সেনাপতির দায়িত্ব পালন করবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে, তাহলে এরপরে 4র্থ নম্বর সেনাপতি তোমরা নিজেরা যুদ্ধের ময়দানে পরামর্শ করে একজনকে বানিয়ে নিবে। 3 জনের নাম যখন ঘোষণা করা হলো, 3 জনেরই বুঝার বাকি রইল না যে আমরা এই 3 জনের একজনও আর ময়দান থেকে ফিরতে পারবো না। কেন? কারণ তাদের অভিজ্ঞতা হলো এটা, কোন যুদ্ধে একজনের বেশি সেনাপতি দেয় না। যেহেতু 3 জন দিছে, কাজেই ওইদিকে রোমান বাহিনী শক্ত কঠিন বাহিনী, আর এইদিকে আল্লাহর রাসূলের নির্বাচন হলো 3 জন সেনাপতি। কাজেই আমাদের নিশ্চিত শাহাদাতের ফয়সালা চলে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যায়েদ, তুমি রেডি হও, পরিবারের থেকে বিদায় নাও। যায়েদ ইবনে হারেসা বললেন, আমার পরিবার বলতে তো আপনি আছেন, আপনি এখানে আছেন, আর ঘরে আমার আম্মা জান আয়েশা আছে, আমার আর দূরে কোথাও যাওয়ার প্রয়োজন নাই। জাফর ইবনে আবু তালেবকে বললেন, পরিবার থেকে বিদায় নিয়ে আসো। জাফর ইবনে আবু তালেব গেলেন পরিবারের কাছে, যায় দেখে স্ত্রী আটা রুটি বানাইতেছে, সন্তানরা দৌড়ে আসছে। তো জাফর ইবনে আবু তালেব বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনাপতি হিসেবে আমাকে নিযুক্ত করেছেন। আমরা 3 জন সেনাপতি, সাধারণত 3 জন সেনাপতি দেয় না। কাজেই বোঝাই যাচ্ছে এই যুদ্ধই আমার জীবনের শেষ যুদ্ধ। ও আমার প্রাণের স্ত্রী, যদি তোমার হক পরিপূর্ণ আদায় করতে না পারি, কখনো কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে মাফ করে দিও, হয়তোবা এটাই আমাদের শেষ সাক্ষাৎ। স্ত্রী বলে যে আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন গাজীর বেশে, বীর বেশে আপনি যেন আবার ঘরে ফিরে আসেন। জাফর ইবনে আবি তালেব বলে যে উল্টা দোয়া করো না, আল্লাহর রাসূল যেখানে শাহাদাতের জন্য দোয়া করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, সেইখানে তুমি আমাকে ফিরে আসার দোয়া করো না।
এইভাবে জাফর ইবনে আবি তালেব বিদায় নিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র বিবাহ করেছে, উনি বিদায় নিতে যাবে, বাড়ির দিকে রওনা হচ্ছে। বাড়ির কাছে যায় শুনে ঘরের ভিতর থেকে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। নববধূ ঘরে বসে কোরআনের তেলাওয়াত করতেছে, স্বামীর আওয়াজ শুনে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসছে স্বামীর সাথে দেখা করবে। ঘর থেকে বেরোনোর আগেই স্বামী বলে যে না, তোমার সাথে আমি সাক্ষাৎ করতে আসি নাই, শুধু বিদায় নেওয়ার জন্য আসছি। তুমি শুনে রাখো, আমি মুতার যুদ্ধের প্রান্তরে চলে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ৩ নাম্বার সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন। কাজেই কোন যুদ্ধে যেহেতু এরকম হয় নাই, আজকের যুদ্ধে হয়তোবা আমার শাহাদাতের তামান্না পুরা হবে। কাজেই তোমার সাথে এটাই আমার শেষ সাক্ষাৎ, আমাকে বিদায় দাও। স্ত্রী বলে, এই মক্কার এরিয়ার, মদিনার এরিয়ার ভিতরে আমার চাইতে সুন্দরী রূপবতী খুব কমই আছে। আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য অসংখ্য যুবকের প্রস্তাব এসেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে আমার জোড়া লিখে রেখেছেন। কাজেই আপনি একটু ভিতরে আসলে আপনাকে একটু দেখে রাখতাম, কাল কিয়ামতে হাসরের ময়দানে যেন আপনাকে আমি চিনে নিতে পারি। আমি কোনো প্রেম বিনিময় করব না, ভালোবাসার আদান প্রদান করব না, শুধু আপনাকে একটু দেখব। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি বললেন যে না, তোমাকে দেখলে তোমার প্রতি আমার মায়া এসে যাবে, তোমার প্রতি আমার ভালোবাসা এসে যাবে। আমি চাই না শাহাদাতের পূর্ব মুহূর্তে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা যেই কলিজার ভিতরে আছে, এই কলিজায় অন্য কারো ভালোবাসা বিন্দু মাত্র হলেও প্রবেশ করুক। সুবহানাল্লাহ। কাজে আমি চাই না, যদি আল্লাহ তাআলা নসিবে রাখে তো আমার শাহাদাতের পরে কাল কিয়ামতে হাসরের ময়দানে জান্নাতের গেইটে আমি তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। এই কথা বলে তিনজন বিদায় নিল। লম্বা হুজুর চলে আসছেন, আলোচনা করবেন, আমি খুবই সংক্ষেপে শেষ করে দিচ্ছি। যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটামুটি দীর্ঘ পথ ওনাদেরকে এগিয়ে দিলেন। এগিয়ে দেওয়ার পরে বলে দিলেন, তোমরা যুদ্ধ করবে, তাদেরকে যুদ্ধ করার আগে ইসলামের দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। যদি তারা দাওয়াত মেনে নেয় তাহলে যুদ্ধ করবে না, যদি দাওয়াত না মানে তাহলে যুদ্ধ করবে ঠিকই, কিন্তু শিশুদেরকে হত্যা করবে না, নারীদেরকে হত্যা করবে না, বৃদ্ধ যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই বয়সের কারণে তাদেরকেও হত্যা করবে না, তাদের সম্পদ নষ্ট করবে না, শুধু যারা যুদ্ধের ময়দানে আসবে তাদের বিরুদ্ধে লড়াই করবে। যুদ্ধের নীতি বলে দিলেন, আরো কিছু নসিহত করে দিলেন। এরপরে ওনারা চলে গেলেন। সেই মুতার প্রান্তরের আগে এক জায়গায় তারা শিবির স্থাপন করলেন, সেখানে 2 রাত থাকবেন। 2 রাত থেকে সেই মুতার প্রান্তরে যুদ্ধ করবে। রোমান বাহিনীর সৈন্যবাহিনীর হালত জানার জন্য, তাদের পরিকল্পনা জানার জন্য গোয়েন্দা প্রেরণ করলেন যে তোমরা এটার অবস্থান পর্যবেক্ষণ করে আসো। অবস্থা পর্যবেক্ষণ করে এসে 1 রাত পার হয়ে গেল। পরের রাতে এসে খবর জানাইলো যে আমরা শুনে আসছি রোমান বাহিনী 1 লাখ, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখলাম রোমান বাহিনী ঠিকই 1 লাখ, কিন্তু মক্কার আশেপাশের কাফের গোত্র যারা, তারা সকল গোত্র মিলা সেই রোমান বাহিনীকে আরো 1 লাখ সৈন্যবাহিনী দিয়েছে আমাদেরকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য। তার মানে রোমান বাহিনী, আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম 1 লাখের কথা শুনে, এখন তদন্ত করে ফলাফল পাইছে যে রোমান বাহিনী তার সাথে আরো 1 লাখ যোগ হয়েছে, তারা 2 লাখ। এখন পরামর্শে বসছে যে এই যুদ্ধে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন আমাদেরকে, যুদ্ধের অবস্থা যেহেতু এরকম, সৈন্যবাহিনীর সংখ্যা যেহেতু ডাবল, কাজেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার দূত পাঠিয়ে আবার এই বিষয়টা জানানো দরকার। হয়তোবা উনি যুদ্ধ থেকে আমাদেরকে বিরত থাকতে বলতেও পারেন। এই ধরনের বিভিন্ন প্রস্তাব আসতেছে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে বললেন যে আমরা শাহাদাত বরণ করার জন্য বাড়ি থেকে বের হয়ে এসেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করে দিয়েছেন, শাহাদাতের দোয়া করে দিয়েছেন, বিদায় দিয়েছেন। আমরা আমাদের স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। আমাদের সামনে এখন শাহাদাতের তামান্না ছাড়া আর কিছু নাই। আমাদের সামনে 2টা ফলাফল, হয়তো আমরা বিজয় অর্জন করব, নয়তো আমরা শাহাদাত বরণ করব। শাহাদাতও আমাদের জন্য মর্যাদার, কাজেই পিছনে ফিরে যাওয়ার কোনো অর্থই নাই। পিছনে ফিরে যাব না, হয়তো শাহাদাত নয়তো বিজয়। এইভাবে উনি সংক্ষেপে একটু বক্তব্য দিলেন। বক্তব্য শুনে সকলের রক্ত গরম হয়ে গেল। সকলেই বলল আপনার সিদ্ধান্তই ঠিক, আমরা নবীজির কাছে আর কোনো দূত প্রেরণ করব না, চিঠিও পাঠাবো না, যুদ্ধ করব। পরের দিন রোমান বাহিনীর সাথে যুদ্ধে সেই ময়দানে মুতার প্রান্তরে একত্রিত কাফের আর মুসলমানদের লড়াই চলছে। যায়েদ ইবনে হারেসা স্ত্রী সন্তানদের থেকে বিদায় নিয়ে এসেছে, কাজেই জীবনের কোনো পরোয়া নাই।
বজ্রবেগে সিংহের মতো কাফেরদের উপরে আক্রমণ করেছে। কাফেররা তার আক্রমণ দেখে বলে, হায় হায়, একটা মানুষ কিভাবে এইভাবে আক্রমণ করতে পারে? এ মানুষ না, এ অন্য কিছু হবে। আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। যেদিকেই যায়েদ ইবনে হারেসা যায় সেদিকেই কাফেরদের পরাজয়। দুই দিকে তাদের কাল্লা যায়েদ ইবনে হারেসার ধারালো তরবারির কাছে কাল্লা দেহ থেকে আলাদা হয়ে পড়ে যায়। এইভাবে যায়েদ যখন সামনের দিকে আগাতে থাকে, আগাইতে এক পর্যায়ে কাফেররা লক্ষ্য করে দেখলো যায়েদকে যদি থামানো না যায় তাহলে আমরা শেষ হয়ে যাব। এইভাবে তারা যুদ্ধের ময়দানে কাফেররা পরামর্শ করে যায়েদকে বেষ্টন করে ফেললো এবং তীর নিক্ষেপ করে ঘোড়া থেকে ফেলে দেওয়ার পরে তাকে সকলেই অতর্কিত একসাথে হামলা করে যায়েদকে শহীদ করে দেয়। ওইদিকে জাফর ইবনে আবু তালেব সেনাপতি, উনি যুদ্ধের ময়দানের পাশ থেকে অবলোকন করতেছেন। হঠাৎ দেখে ঘোড়ার উপরে ইসলামের সেই কালেমার পতাকা দেখা যায় না, কালেমার পতাকা নিচে পড়ে গেছে। জাফর ইবনে আবু তালেব দ্রুত বিদ্যুৎ বেগে ঘোড়া দৌড়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে যায়। যায়েদ ইবনে হারেসার কাছ থেকে কালেমার পতাকা নিয়ে সেই জাফর ইবনে আবু তালেব উনিও বীর বিক্রমে যুদ্ধের ময়দানে কাফেরদেরকে কচুকাটা করতে থাকে। কাটতে কাটতে উনার যুদ্ধের অবস্থা আরো ভয়াবহ। জীবনের কোনো পরোয়া নাই, শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধের ময়দানে এসেছে। এখন কে শুনে কার কথা, কে তাকে ফিরায়? তার এই যুদ্ধের অবস্থা দেখে কাফেররা দিক বিদিক ছোটাছুটি শুরু করলো, হতভম্ব হয়ে গেল। তারা বলে যে এরা তো মানুষ না, এরা কোন জাতি? এইভাবে কোনোদিন যুদ্ধ করতে আমরা দেখি নাই। রোমান বাহিনীরা তৎকালীন সময়ে সবচাইতে ভয়ঙ্কর যোদ্ধা ছিল। তারাও জাফর ইবনে আবু তালেবের যুদ্ধের অবস্থা দেখে তারাও ভয় পেয়ে গেল। আল্লাহু আকবার। তারাও ভয় পেয়ে গেল। তারা একই কৌশলে জাফর ইবনে আবু তালেবকে চতুর্দিকে বেষ্টন করে ফেলে। একজন পিছন থেকে এসে ডান হাত কেটে ফেলে। জাফর ইবনে আবু তালেব বাম হাতে কালেমার পতাকা ঝান্ডা নেয়। বাম হাত যখন কেটে ফেলে তখন এই দুই বাহু দিয়ে ধরে কালেমার ঝান্ডাকে উত্তোলন করে রাখে। আর ওইদিকে আব্দুল্লাহ ইবনে রওয়াহা যখন দেখলো যে কালেমার পতাকা ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গেছে, উনিও বিদ্যুৎ বেগে দৌড়ায়া ঘোড়া নিয়ে ময়দানে আসার পরে সেই কালেমার ঝান্ডা জাফর ইবনে আবু তালেব থেকে আব্দুল্লাহ ইবনে রওয়াহা নেওয়ার পরে উনিও বীর বিক্রমে যুদ্ধ করতে কাফেরদেরকে কচুকাটা করতে একেবারে শেষ পর্যায়ে এসে ওই একই কৌশলে আব্দুল্লাহ ইবনে রওয়াহাকেও কাফেররা শহীদ করে দেয়। সেই ময়দানে শহীদ হওয়ার পরে এরপরে পরামর্শ করে মুসলমানরা কাকে সেনাপতি দেওয়া যায়। বদরের যুদ্ধের একজন সাহাবী ছিলেন, মুরব্বী মানুষ, ওনার নাম সকলেই প্রস্তাব করলো। খালিদ ইবনে ওয়ালিদ নিজেও বললেন যে আপনি বদরে শরীক হয়েছেন যুদ্ধে, আপনি অনেক দক্ষ মানুষ, আপনি এই পতাকার ঝান্ডা নেন, সেনাপতির দায়িত্ব পালন করেন। মুরব্বী বলে যে না, আমি তো মুরব্বী মানুষ, তুমি যুবক মানুষ, এই দায়িত্ব তুমি নাও। সেনাপতির দায়িত্ব খালিদের হাতে দেওয়া হলো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করতে করতে যখন সূর্য অস্ত যাবে, সন্ধ্যা হয়ে গেল, তখন যুদ্ধ বিরতি দিয়ে তারা তাঁবুতে ফিরে এসে যায়। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উনি ওই যে বলছিলাম ঘুমের মধ্যেও যুদ্ধের পরিকল্পনা করে, এরকম তীক্ষ্ণ মেধা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু রাতে শুয়ে শুয়ে যুদ্ধের ছক আঁকলেন। সকালবেলা সাহাবায়ে কেরাম মুজাহিদ বাহিনীদেরকে ডেকে বলে, শোনো, গতকালকে যারা ডান দিক থেকে যুদ্ধ করেছো তারা বাম দিকের কাতারে যাবা, বাম দিকে যারা যুদ্ধ করেছো ডান দিকে যাবা, সামনের সারিতে যারা ছিলা পিছনের সারিতে আসবা। কাফেররা যেন যুদ্ধের ময়দানে ঢুকে নতুন নতুন সেনাবাহিনীর নতুন মুখ দেখে তারা যেন বুঝে রাতের ভিতরে আমরা সৈন্যবাহিনীর সাহায্য পেয়েছি, আরো অসংখ্য পরিমাণে সৈন্য আমরা পেয়েছি। এরকম ভাবে চেহারা পাল্টায়া, লুক পাল্টায়া আর এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পরিকল্পনা করলেন। আরেক দলকে রাইখা দিলেন যে তোমরা এই পিছনে যে একটা উঁচু পাহাড়ের মতো টিলা আছে, সেই টিলার অপর প্রান্তে তোমরা শুধু ধুলা উড়াবা। আর কিছুক্ষণ পরে পরে 10 জন, 20 জন, 50 জন, 100 জন করে তোমরা ঘোড়া দৌড়ে ময়দানের দিকে আসবা। আর ওইখানে এক দল থেকেই যাবা, তাদের কাজ শুধু ধুলা উড়ানো। যেন কাফেররা দূর থেকে লক্ষ্য করে যে ওই টিলার পিছনে শুধু ধুলা উঠতেছে, সাদা হয়ে গেছে ধুলায়। আর কিছুক্ষণ পরে পরে সাহাবায়ে কেরাম মুজাহিদ বাহিনী আসতেছে, তারা যেন এই দৃশ্য দেখে ভয় পায় যে মুসলমানদের অদৃশ্য থেকে কোথাও না কোথাও থেকে সাহায্য আসতেছে। এদের এই 2-4 জনের সাথে যেহেতু পারি না, এত হাজার হাজার সাহায্য আসলে তো আমরা আরো পারবো না। তারা যেন আতঙ্কগ্রস্ত হয়। এই কৌশল খালিদ রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন। আরেকটা কৌশল বললেন, তোমরা যুদ্ধ করতে করতে আস্তে আস্তে পিছনের দিকে পিছাইতে থাকবে, মরুভূমির দিকে সেই রোমান বাহিনীদেরকে নিয়ে যেতে থাকবে। যখন তোমরা আস্তে আস্তে পিছাবে, এমন জোরে পিছাবে না যেন তারা দৌড়ানি দেয়। আস্তে আস্তে যুদ্ধ করতে একটু পিছাবে। পিছাইতে এক সময় তারা
তারা ভয় পাবে যে ওদিক থেকে সৈন্য আসতেছে, এদিক থেকে আমাদেরকে পিছনের দিকে নিয়েও যাইতেছে, হঠাৎ করে না জানি চতুর্দিক থেকে আক্রমণ করে বসে। এই কৌশল খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু করে যুদ্ধের ছক সাজাইলেন। পরের দিন যুদ্ধের ময়দানে নামলেন, সেম সিস্টেমে যুদ্ধ শুরু হলো। কাফেররা হতভম্ব হয়ে গেল, কালকে যাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম আজকে দেখি চেহারা পরিবর্তন, বডি পরিবর্তন, সবকিছু পরিবর্তন, চিনে না। তারা মনে করছে যে যুদ্ধ করার জন্য মুসলমানদের বিভিন্ন দেশ থেকে হয়তো সাহায্য সহযোগিতা এসেছে। যেই মুজাহিদরা কালকে যুদ্ধ করেছিল তারা হয়তো বিশ্রামে আছে, ক্লান্ত হয়ে গেছে, এরা আসলে তো আরো খবর আছে গতকালকের যে পরিস্থিতি। এই অবস্থা দেখে তারা এমনিতেই ভিতরে ভয় ঢুকে গেল। এইভাবে যখন দেখলো আস্তে আস্তে তারা সাহাবায়ে কেরাম পিছনের দিকে যাচ্ছে আর কাফেরদেরকে নিয়ে আসছে এদিকে, তখন তাদের সেনাপতি হুঙ্কার দিয়ে বলে যে খবরদার কেউ সামনে আগাবে না, তারা আমাদের বিরুদ্ধে হয়তো বা কোনো ষড়যন্ত্র করে রাখছে, চতুর্দিক থেকে আমাদেরকে বেষ্টন করে মেরে ফেলবে, কাজেই তোমরা আর সামনে যাও না। তাদের সেনাপতি তাদেরকে সামনে আসতে না করলো। আর এইদিকে খালিদ ইবনে ওলীদ বীর বিক্রমে যুদ্ধ করতে করতে যুদ্ধের শেষে যখন যুদ্ধ শেষ হলো তারা চলে গেল। এরপরে খালিদ ইবনে ওলীদ তার জীবনীতে লেখা, উনি বলেন হাদিসে বুখারী শরীফের হাদিসের ভিতরেও আসছে যে আমি সেই মুতার প্রান্তরে 1 2 3টা নয় 9টা তরবারি কাফেরদেরকে কচুকাটা করতে করতে ভেঙে ফেলেছি। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওলীদ 9টা তরবারি ভেঙেছে। সর্বশেষ একটা খঞ্জর হাতে নিয়ে, খালিদ বলে একটা খঞ্জর হাতে নিয়ে সেই খঞ্জর দিয়ে আঘাত করে করে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়েছি। এই খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু রোমান বাহিনীদের ভিতরে এইভাবে আতঙ্ক ছড়ায়া দিয়েছিল। সর্বশেষ যুদ্ধের ফলাফল দেখা গেল মুসলমানদের এই 3 জন সেনাপতি সহ বাকি সৈন্য আর 9 জন সব মিলায়া 12 জন মুসলমান শাহাদাত বরণ করেছে। আর ইতিহাস আজও পর্যন্ত রোমান বাহিনীর 2 লাখের ভিতরে কি পরিমাণ শহীদ, কি পরিমাণ নিহত হয়েছে, জাহান্নামে গিয়েছে, এখনো পর্যন্ত সংখ্যা নির্ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এক অলৌকিক ঈমানী শক্তি মুসলমানদেরকে দিয়েছে, যে ঈমানী শক্তির বলে বলিয়ান হয়ে 2 লক্ষের বিরুদ্ধে মাত্র 3000 যুদ্ধ করে জীবন বাজি রেখে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। সেই মুসলমানের বীরের জাতি হলাম আমরা। আর আমরা আমাদের সন্তানদেরকে সেই খালিদ ইবনে ওলীদের ইতিহাস শোনায়া, উম্মে ইব্রাহিমের ঘটনা শোনায়া এবং অন্য যত মুজাহিদ বাহিনী আছে তাদের ঘটনা শোনায়া আমাদের সন্তানদেরকে যদি আমরা গড়ে তুলি, তাহলে তারাও খালিদ ইবনে ওলীদের মতো, হযরত ওমর ইবনে খাত্তাবের মতো, আবু বকর আর উসমান আলীর মতো তারা বিশ্ব জয়ের স্বপ্ন দেখবে। অ্যান্ড্রয়েড মোবাইল কেনার স্বপ্ন তারা ঝেড়ে ফেলে দিবে মাথা থেকে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সন্তানদেরকে স্বপ্ন দেখাতে হবে বিশ্ব জয়ের স্বপ্ন। সামনে আগামীর যে বাংলাদেশ আসতেছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঈমানী ডাক চলে আসতে পারে। ঈমানী ডাক যদি চলে আসে, মুসলমানের সন্তান হিসেবে আমরা সকলেই সেই ঈমানী কাফেলায়, ঈমানী সেই যুদ্ধে, সেই জিহাদে নিজেদেরকে শাহাদাত হিসেবে, শহীদ হিসেবে দেখার জন্য শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধের ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের বলে বলিয়ান করে আমাদের সন্তানদেরকেও তাদের হক আদায় করে তাদেরকে যুগ উপযোগী করে তৈরি করার তৌফিক দান করুন। আমিন।